ডিএনএ কমিটি গঠন। রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠন। সুপ্রিম কোর্টের ডিএ রায়ের কপি রিভিউ করা হবে, আইনজীবীদের পরামর্শ নেওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি কমিটি রায় খতিয়ে দেখবে। কমিটির পরামর্শ অনুযায়ী কাজ করবে সরকার, মন্তব্য মমতার। আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। শুনুন, অনেক রাজ্য আছে, কোনো রাজ্যে পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলায় আছে। পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না। আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কি করবে? ভোটের আগে ডিএ মামলার রায়ে রাজনীতির চর্চা। এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি এবং আমরা সবাই এই ন্যায্য অধিকার ডিএর দাবিতে সর্বস্তরের দলমত নির্বিশেষে কর্মচারী, শিক্ষক, পেনশনার্স, পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব। সুপ্রিম কোর্ট ঘুরিয়ে বুঝিয়ে দিল যে রাজ্যকে বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্ট বলেছে 25% দিতে, কেন 100% বললো না সুপ্রিম কোর্ট? কারণ সুপ্রিম কোর্ট এর আগে যখন 100 দিনের গরিব মানুষের টাকা ফেরানোর কথা বলেছিল, এই অসভ্য এই বর্বর কেন্দ্রীয় সরকার সেই রায়কে কার্যকর করেনি। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলার গরিব মানুষের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী এবং তার দল। রাজ্যের এই রায় তো আরো পরিষ্কার করে দিল যে রাজ্য সরকারকে 100% দিয়ে দেওয়ার কথা বললোই না, রাজ্যকে যদি কেন্দ্রীয় সরকার প্রতিস্তরে বঞ্চনা করে, ন্যায্য প্রাপ্যগুলো আটকে রাখে, তাহলে রাজ্য সরকার দিয়েটা দেবে কোথা থেকে? বরং সুপ্রিম কোর্টের এই অবজারভেশন আরো বেশি করে প্রমাণ করলো যে এই কেন্দ্রীয় সরকার আসলে কতটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং রাজ্য সরকার বিরোধী। এটা কার্যত ঘুরিয়ে ওদের গালেই থাপ্পড়।